গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অটোক্যাড বিগিনার্স গাইড কোর্সের থার্ড লেকচার। গত দুইটা লেকচারে আমরা যে সকল টুল সম্বন্ধে জেনেছি তার মধ্যে ছিল হচ্ছে ড্র টুলস এবং মডিফাই টুলস। আজ আমরা মেইনলি ওই দুইটা টুলসকে কাজে লাগিয়ে কিছু ফিগার ড্র করে দেখাবো। সো দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস যেখানে আপনি কিছু একটা ড্র করতে পারবেন অটোক্যাডে। সো আমরা ওই জিনিসটাই আজকের ভিডিওতে ফোকাস করব, বাট এছাড়াও যদি আমরা কোনো নতুন টুলস দেখি, সো ওই নতুন টুলস কিভাবে কাজ করে ওইটা সম্বন্ধেও যেটুকু বলার আমি আপনাদেরকে বলে দিব। ওকে, সো আমি প্রথমত প্রবলেম সলভিং এর দিকে যাচ্ছি, তার কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত জাস্ট কোনটা কি ওইটাই বলা হয়েছে, বাট এগুলার যে কত বড় ধরনের কাজ আছে বা এগুলো আলটিমেটলি ইউজ করতে হয় কোন আঙ্গিকে ওইটা একটু আপনাদের বোঝার দরকার আছে। ওই জন্য আমি থার্ড লেকচারটাই একটা প্র্যাকটিস সেশন দিতেছি। ওকে, সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের প্রথমেই আমরা গেট স্টার্টেড থেকে স্টার্ট ড্রয়িং করব। দেখেন, যে কোনো একটা অটোক্যাড ফাইল যখন খুলবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে ওইটাকে সেভ করা, রাইট? সো এই বিষয়গুলো আমরা বুঝছি। সো আমি প্রথমে লিখবো হচ্ছে কন্ট্রোল আর এস একসাথে চাপ দেবো, কন্ট্রোল প্লাস এস। সো এটা সেভ করার জন্য আমাদের বলবে। সো আমি ধরেন নিউ ফোল্ডার ডি তে যেখানে আমাদের অটোক্যাড বিগিনার্স গাইড আছে এখানে আমি লেকচার 3 নামে এই ফাইলটা সেভ করতে চাচ্ছি, লেকচার 3। সো এখন পর্যন্ত আমার এটা সেভ হয়ে গেছে। এর পরের কাজ কি? পরের কাজ হচ্ছে আমাদের লিমিটস দেয়া। লিমিট দিব হচ্ছে আমি 0,0 থেকে 2000, সো এটা হচ্ছে আমি লিমিট দিলাম। এরপরে জেড এন্টার এ এন্টার যখন করবেন তখন আপনার এটা হচ্ছে জুম আউট হয়ে যায়, যে আপনার যেই ফিগার গুলো আছে ওইগুলো আসলে দেখায়। এনিওয়েজ ওইটা আপাতত বোঝা না বুঝলেও হবে। সো লিমিট দিলাম, সেভ করলাম, লিমিট দিলাম। এর পরের কাজ হচ্ছে আমাদের ইউনিট ডিফাইন করতে হয় যে আমি কোন ইউনিটে কাজ করতে চাচ্ছি। সো এই বিষয়গুলো আপনার যে কোনো ড্রয়িং করার আগে আপনার ফিক্স করে নিতে হবে। সো ইউনিটস লিখবেন, লেখার পরে আপনি ডেসিমাল নিয়ে কাজ করতে চাচ্ছি না, আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে চাচ্ছি, প্রেসিশন একদম 0 দিয়ে দেবো। প্রেসিশন 0 বলতে বোঝাচ্ছে যে আপনি কত প্রেসিশন পর্যন্ত কাজ করতে চাচ্ছেন, যে 1 ফিট 2 ইঞ্চ পর্যন্ত কাজ করতে চাচ্ছেন, নাকি 1 ফিট 2.5 ইঞ্চ নিয়ে কাজ করতে চাচ্ছেন। আসলে আমরা কখনোই 1 ফিট 2.5 ইঞ্চ 5.6 ইঞ্চ এগুলো নিয়ে কাজ করি না, এই জন্য আমরা প্রেসিশন 0 রাখতেছি। মানে করি না বলতে আমরা যেগুলো সলভ করবো এগুলোর মধ্যে নাই, তো এই জন্য করি না বলতেছি, প্রেসিশন 0 তে রাখতেছি। ওকে, দেখেন আমরা ইউনিট ডিফাইন করে ফেলছি। এখানে দেখেন ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে, ইউনিট ডিফাইন করে ফেললাম, তারপরে হচ্ছে ফাইল ওপেন করলাম, সেভ করলাম, লিমিট ডিফাইন করলাম, সবকিছুই ঠিক আছে। এখন কোনো কিছু ড্র করার জন্য আমরা এখান থেকে ড্র করা স্টার্ট করতে পারি। তার আগে আমি আরো কিছু বিষয় আপনাদের দেখাতে চাচ্ছি, তার মধ্যে আছে হচ্ছে অ্যানোটেট। অ্যানোটেটের মধ্যে যদি আপনি যান তাহলে দেখেন এই সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে টেক্সটের পোর্শন, এবং এই সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে ডাইমেনশন। ওকে, সো ডাইমেনশন কি জিনিস, টেক্সট কি জিনিস, টেক্সট এবং ডাইমেনশন আমি আপনাকে আরেকটা সেপারেট ভিডিওতে দেখাবো। তারপরে আমাদের এখানে কিছু কিছু জায়গায় এই জিনিসটা কাজে লাগতে পারে, এই জন্য আমি জাস্ট পরিচয় করাচ্ছি যে এটাকে টেক্সট বলেন, এটাকে ডাইমেনশন বলেন। আর আপনার যখন কোনো কিছু ডাইমেনশন দিতে হবে আপনি নিশ্চয়ই দেখছেন আমি এইটা ইউজ করছি বেশ কয়েকবার। সো এইটা হচ্ছে আমাদের ডাইমেনশনের সাইন। এখন আজকের লেকচারে আমরা মেইনলি যে বিষয়টা করব, আমরা কিছু ফিগার ড্র করব। তার মধ্যে প্রথমত আছে হচ্ছে এইটা। আমরা সবার ফার্স্টে এইটা ড্র করে দেখাবো যে এই ফিগারটা কিভাবে ড্র করতে হয়। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এই জিনিসটা কিভাবে ড্র করতে হয়। সেকেন্ডলি আমরা দেখবো যে এই ফিগারটা কিভাবে ড্র করতে হয়। তারপরে এটা আপনাদের জন্য এই প্র্যাকটিস শিট, সমস্যা নেই, আমি এটা আপলোড করে দিব, আপনারা ডাউনলোড করতে পারেন, পুরো এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এটাও আমি করব না, এটা আপনাদের জন্য। তারপরে এই জিনিসটা আমি করে দেবো, এর এর সাহায্যে এটা করতে হবে, কিভাবে করতে হবে আমরা দেখবো, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে এটাও করব না, এটাও করব না, আমরা এই ফিগারটা আপনাদের ড্র করে দেখাবো যে এটা কিভাবে ড্র করতে হয়। লাস্টলি আমরা আরো একটা করব, সেটা হচ্ছে এটা। সো এই ফিগারটাও আমরা ড্র করে দেখাবো যে এটা কিভাবে ড্র করতে হয়। সো অবভিয়াসলি বুঝতে পারতেছেন এটা একটু সময় সাপেক্ষ ক্লাস হবে, আমাদের সাথে থাকবেন যাতে আমরা প্রত্যেকটা বিষয় ঠিক মতো বুঝতে পারি। ওকে, সো আমরা প্রথম যে প্রবলেমটা দিয়ে স্টার্ট করতেছি সেটা হচ্ছে এইটা। ওকে, যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফিগার যখন আপনাকে অটোক্যাডে ড্র করতে হবে আপনার প্রথম মাথায় ক্লিক করবে যে এখানে কোনো সিমেট্রি আছে কিনা। কথা হচ্ছে যে এখানে কোনো ধরনের সিমেট্রি আমি দেখতে পারতেছি না, দেখতেছি যে এক সাইডে একরকম আর এক সাইডে আরেক রকম, উপরে একরকম নিচে আরেক রকম। সো ইন টু ডাইমেনশনাল স্পেস আই ডোন্ট সি এনি সিমেট্রি হিয়ার। আমি সেকেন্ডলি যেটা দেখবো যে এখানে আসলে কি কি কমান্ড ইউজ করা যেতে পারে। এখানে কি সার্কেল কমান্ড লাগছে? কথা হচ্ছে অবভিয়াসলি না, এখানে সার্কেল কমান্ড কেন লাগবে। এখানে যে জিনিসটা ইউজ করতে পারে সেটা হচ্ছে লাইন কমান্ড, অনেকগুলো লাইন দিছে। ওকে, এবং আরো একটা বিষয় যদি আপনি খেয়াল করেন এতক্ষণে বুঝে যাবেন যে এইখানে আপনার 1,1 যখন বলতেছে এটা হচ্ছে আপনার অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম। কেন?
1,1 এই জিনিসটা আপনার রিলেটিভ হতে পারে না। আপনি 1,1 এটা কোথায় হইতে পারে, এটা হচ্ছে আপনার অ্যাবসলিউট কোঅর্ডিনেটও হইতে পারে। তারপর 4.1,1 এটাও আপনার হচ্ছে অ্যাবসলিউট কোঅর্ডিনেট। তারপর 4.5,2.2 এটাও অ্যাবসলিউট কোঅর্ডিনেট। তারপর থেকে দেখেন, তারপরে আপনার জাস্ট ডিসটেন্স দিছে, অ্যাঙ্গেল দিছে, ডিসটেন্স দিছে, অ্যাঙ্গেল দিছে, তারপরে হচ্ছে ডিসটেন্স দিছে, অ্যাঙ্গেল দিছে, এবার দেখছো দেয় না। সো আমরা প্রথমে এখানে বুঝতেছি যেখানে অ্যাবসলিউট কোঅর্ডিনেট আছে এবং রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম দুই বিষয়টাই আছে। এবং প্রশ্ন যদি পড়েন তাহলে দেখবেন যে ক্রিয়েট দ্য ফলোইং ফিগার ইউজিং অটোক্যাড সফটওয়্যার এন্ড অ্যাপ্লাই অ্যাবসলিউট, রিলেটিভ এন্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেমস ইন দ্য প্রসেস। কি বলতেছে যে ক্রিয়েট দ্য ফলোইং ফিগার ইউজিং অটোক্যাড সফটওয়্যার এন্ড অ্যাপ্লাই অ্যাবসলিউট, রিলেটিভ এন্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেমস। আচ্ছা, এখন আমরা কোথা থেকে স্টার্ট করতে পারি ড্রয়িংটা? আমরা এই জায়গা থেকে স্টার্ট করতে পারি। ওকে, এখন আমরা যদি এখান থেকে স্টার্ট করি, সো চলেন আমরা লাইন কমেন্ট কিভাবে অ্যাক্টিভেট করব। হয় এখানে লাইন দিব, দিয়ে স্টার্ট করতে পারি, অথবা আমরা এল এন্টার দিতে পারি, তাহলে আমাদের লাইন স্টার্ট হবে। আচ্ছা, তার আগে বুঝতে হবে যে আমরা প্রথমে যে স্টার্ট করতেছি আমরা অ্যাবসলিউট কোঅর্ডিনেট দিয়ে স্টার্ট করতেছি। তো আমার এটা মেক শিওর করতে হবে যে আমার এখন অটোক্যাড ফাইলে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম টার্ন অন আছে কিনা। তো আমি এখানে আসবো, অবজেক্ট স্ন্যাপ সেটিংস এ যাব, ডাইনামিক ইনপুটে যাব, দেন এখানে পয়েন্টার ইনপুটের সেটিংস এ দেবো। দেখেন এখানে রিলেটিভ কোঅর্ডিনেট আছে, সো আমি এটাকে কি করে দেবো, অ্যাবসলিউট করে দিব, ওকে দিব, ওকে দিব। এখন আমার অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম অন হয়ে গেছে। এখন আমি যদি লাইন কমেন্ট অ্যাক্টিভেট করি এখানে করতে পারি, অথবা এল এন্টার দিতে পারি, তাহলে লাইন অ্যাক্টিভেট হয়েছে। বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমার ফার্স্ট পয়েন্ট কত ছিল? 1,1,1। সো 1,1 দিয়ে আমরা স্টার্ট করতেছি। এখানে যদি আসেন, জুম করার পরে আমরা বুঝতে পারতেছি যে এটা আমাদের অরিজিন ছিল 0,0 আর এটা হচ্ছে আমার 1,1। এখন তারপরে কি, তারপরে হচ্ছে যে 1,1 থেকে 4.1,1 আসছে, 4.1,1 আসছে। সো আমি বললাম কি 4.1,1। আচ্ছা, লাইন এল এন্টার, দেন হচ্ছে 1,1, তারপরে এখান থেকে আমরা যাব হচ্ছে 4.1,1। সো এখানে এন্টার দিলে আমার এখানে চলে আসছে 4.1,1 আসছে। এরপরে কোথায় গেছে? 4.5,2.2। সো এখানে আমরা দিলাম হচ্ছে 4.4,2.2। এখান থেকে আমি এই এই জায়গায় চলে আসছি। আসার পরে এইবার দেখেন, এইবার সবকিছু হইতেছে হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেটে। যে 2.3 দেখতেছেন, এটা হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট। সো আপনি যে কাজ করতে পারেন, এরপরে যেহেতু সবগুলাই রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমে করা হচ্ছে, সো আমি একটা কাজ করতে পারি, প্রতিবার এট দ্য রেট ইউজ করবো, এট দ্য রেট 2.3, এবং অ্যাঙ্গেল দিব হচ্ছে 0। এইভাবে আমি প্রতিবার যাইতে পারি, এই কাজ করতে পারি। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এইখান থেকে অবজেক্ট স্ন্যাপ সেটিংস এ যে ডাইনামিক ইনপুটে যে সেটিংস এ যে আমি এটাই চেঞ্জ করে দিলাম, রিলেটিভে নিয়ে গেলাম। কেন? কারণ এরপরে আর অ্যাবসলিউট নাই, এরপরে শুধু রিলেটিভ আছে। সো আমি রিলেটিভে নিয়ে গেছি, যাওয়ার পরে এবং এরপরে আমাদের অ্যাঙ্গেল দিতে বলতেছে 150 ডিগ্রি অ্যাঙ্গেল। কিন্তু আপনার এটা মাথায় আছে কিনা আমি জানি না, আমি সবসময় বলছি যে অ্যাঙ্গেল হবে কার সাথে? এক্স অ্যাক্সিস এর সাথে। সো ওইটা 150 হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 হবে, তাই না? এই অ্যাঙ্গেলটা হবে আপনার 30। সো ওইটা যদি 30 হয় এবং 1.4 লেন্থের, সো আমি এখান থেকে কি করব, আমি বলবো যে আমার ডিস্টেন্স হবে হচ্ছে 1.4 এবং অ্যাঙ্গেল হবে হচ্ছে আপনার 30 ডিগ্রি। সো এন্টার দিলে দেখেন এই জায়গায় আসছে। আসার পরে এবার সোজা সাপটা উপরে যাচ্ছে, উপরে 2.1 গেছে। উপরে কত গেছে? 2.1। যেহেতু উপরে 2.1 যাচ্ছে, আমি কি করতে পারি, আমি অর্থ মোড টার্ন অন করতে পারি। অর্থ মোড টার্ন অন করার জন্য আমি F8 দিব। F8 দিলে অর্থ মোড অন হবে, অথবা এখান থেকে আপনি অর্থ মোড নিতে পারেন। নিয়ে এখান থেকে কত ডিস্টেন্স যেটা বলতেছিল 2.1। সো আমি উপরে গেলাম হচ্ছে 2.1। ওকে, সো এখন 2.1 আসার পরে এবার এইদিকে যাচ্ছে 1.6, এইদিকে যাচ্ছে হচ্ছে 1.6, এবং অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল আপনি বুঝতে পারতেছেন, 90 প্লাস 30 ডিগ্রি, সো 120 ডিগ্রি। সো 1.6 যাব 120 ডিগ্রিতে। এখন দেখেন এখান থেকে আমি বললাম 1.6 থেকে অ্যাঙ্গেল যাব হচ্ছে 120, এন্টার। সো এখানে আসছি। আচ্ছা, আপনার যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেননা আমি একটু ফাস্ট যাচ্ছি, কারণ এখানে অনেকে আছে যার জন্য এই বিষয়গুলো খুবই বেসিক, আবার অনেকে আছে যারা অটোক্যাড ফার্স্ট টাইম ইউজ করতেছে। সো দেয়ার ইজ নাথিং রং ইন দ্যাট। আপনি ফার্স্ট টাইমও যদি করে থাকেন তাহলে আপনি কমেন্ট সেকশনে বলবেন, আমি যতটা জানি আমি হেল্প করার ট্রাই করবো। আর যারা বুঝতেছেন তারা তো সামনে আগায় যাবেন, স্পিডও বাড়াই দিতে পারেন। এখন আমরা আসছি কত? 1.6, 120 আসছি। এবার 1.3 যাব হচ্ছে লেফট সাইডে। সো 1.3 এর দিকে যেতে হবে। সো আমি দিলাম 1.3, এন্টার। এবার নিচে কত যেতে হবে? নিচে হচ্ছে 1.4।
সো আমরা নিচের দিকে আসবো হচ্ছে 1.4 এন্টার। সো দেখেন আমি জাস্ট একদিকে দেখাচ্ছি, দেখাই ডিস্টেন্স এন্টার করে দিতেছি, তাহলেই হয়ে যাচ্ছে। এরপরে আমাদের 2.2 যেতে হবে, কিন্তু কত ডিগ্রিতে যেতে হচ্ছে? 90 প্লাস 45, 90 প্লাস 45 দ্যাট ইজ 135। সো 2.2 লেন যেতে হবে, এই যে 2.2 লেন যেতে হচ্ছে 45 ডিগ্রি, মানে এক্স অ্যাক্সিস এর সাথে 90 প্লাস 45 which is 135। সো আমি বললাম যে আমি এবার যাব হচ্ছে 2. না, এটা আসলে হবে হচ্ছে 2.2 এবং আমার অ্যাঙ্গেল হবে হচ্ছে 135। সো এই ডিস্টেন্স পর্যন্ত আসছি, আসার পরে এবার আমরা লেফটে যাচ্ছি হচ্ছে 1। সো আমরা লেফটে গেলাম হচ্ছে 1 এন্টার। এবার 1 এন্টার করার পরে এখান থেকে দেখেন আপনার নেগেটিভে 135 ডিগ্রি হচ্ছে। এটা যদি বুঝেন, এক্স অ্যাক্সিস থেকে নেগেটিভ বরাবর 135। কেন? কারণ পুরোটা 180 থেকে 45 বাদ দিলে, এই যে 45 বাদ দিলে আপনি পাবেন 135। সো 1.5 লেন যাব নেগেটিভ 135 এ, বুঝা গেছে না? নেগেটিভ 135 এ। সো আমরা এখানে আসলাম, আসার পরে আমরা বলতেছি 1.5 লেন যাব অ্যাঙ্গেল নেগেটিভ 135 এন্টার। সো দেখছেন এই পর্যন্ত চলে আসছে। এই পর্যন্ত আসার পরে আমি এবার নেগেটিভ বাম সাইডে যাব হচ্ছে 1। সো আমি বললাম যে বাম সাইডে 1 এন্টার। এরপরে আমি বলতেছি যে আমার নেগেটিভ 60 ডিগ্রি যেতে হবে, যে 1.3 লেন তো ঠিক আছে, কিন্তু নেগেটিভে 60 ডিগ্রি। সো নেগেটিভ 60 আর 2.3। সো আমি বললাম যে 2.3 অ্যাঙ্গেল মাইনাস 60 এন্টার। এখন এই পর্যন্ত চলে আসছে এবং লাস্টলি আপনি এখানে ক্লিক করলেই আপনার কমপ্লিট হবে এবং এন্টার দিলে ক্লোজ হয়ে গেছে। সো যেই ফিগারটা ড্র করার দরকার ছিল ওইটাই হয়েছে। আপনারা যদি ডাইমেনশনের বিষয়টা বুঝতে চান তাহলে আমি ডাইমেনশনিং হালকা করে একটু বোঝাই, যেহেতু সামনে শেখাইতেই হবে এখানে হালকা একটু দেখাই। দেখেন, আপনার যদি ডাইমেনশন করতে হয়, ধরেন আপনি যে কোনো একটা করে দেখাচ্ছি আপনাকে, বাকিটা আপনি করতে পারবেন। এখানে দেখেন 2.3 করতে বলতেছে। সো 2.3 এবং এই অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। সো 2.3 এর জন্য আমি কি করলাম, এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, করার পরে দেখেন এরকম দেখাচ্ছে। এরকম দেখাচ্ছে কেন? কারণ এবং আমি যতই করি আমার 2.3 আসতেছে না। এর পিছের রিজন হচ্ছে এখানে যদি আপনি ড্রপ ডাউন দেখেন তাহলে এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে অ্যালাইন, এটা হচ্ছে অ্যাঙ্গুলার, এটা হচ্ছে আর্ক লেন্থ, এটা হচ্ছে রেডিয়াস, ডায়ামিটার, অর্ডিনেট, জ্যাক। আমি সবগুলাই আপনাদেরকে দেখাবো, কিন্তু প্রথমে বুঝেন যে লিনিয়ার শুধুমাত্র এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, মানে হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল হইলেই আপনাকে ডিস্টেন্স বলবে। এবং এখানে দেখেন 3 a লিনিয়ার ডাইমেনশন উইথ আ হরাইজন্টাল, ভার্টিক্যাল আর রোটেটেড ডাইমেনশন লাইন। এই জিনিসটা শুধুমাত্র এই জন্যই কাজ করে। কিন্তু আমরা যদি অ্যালাইন সিলেক্ট করি তাহলে বেকা ভাবেও দেখাবে। এই যে আমি বেকা করে যে এটা দেখতে চাচ্ছি 2.3। ওকে, এখন দেখেন এই যে 2.3 ডট 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 এই জিনিসটা যে দেখাচ্ছে, এই জিনিসটা আমরা কিভাবে সংশোধন করতে পারি? এই জিনিস করার জন্য আপনারা অ্যানোটেটে যে ডাইমেনশনের স্ট্যান্ডার্ড, যেখানে ম্যানেজ ডাইমেনশন স্টাইল, যেটা এখান থেকে চেঞ্জ করতে হয়। সো আপাতত আমি এটা শেখাচ্ছি না, কারণ অত কিছু এক লেকচারের মধ্যে দেখাইলে আপনাদের এটা অনেক লেন্দি হয়ে যাবে। বাট এইভাবে ডাইমেনশনিং করতে হয়, আই গেস এটা বোঝা গেছে। এখন আপনার এই অ্যাঙ্গেলটা কত, এটা যদি মেজার করতে চান তাহলে আপনি কি করবেন, অ্যালাইন আর নিবেন না, এবার আপনি নিবেন হচ্ছে অ্যাঙ্গুলার সিলেক্ট করবেন, করার পরে ফার্স্ট লেন, সেকেন্ড লেন, এ দেখেন 60 ডিগ্রি। বোঝা গেছে? সো এই বিষয়টা যে 60 ডিগ্রি, এটা আমরা বুঝতে পারলাম এখান থেকে, যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। আপনি যদি চান সবগুলা এভাবে দেখতে পারেন, যে আপনি প্রথমে অ্যালাইন নিবেন, এইখানে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন, করলে দেখেন 1.5, এখানেও আমাদের 1.5ই ছিল, এবং অ্যাঙ্গেল 45, যেটাই চাক আমরা বের করতে পারবো। ওকে, এই অ্যাঙ্গেলটা সাপোজ 45 হবে, আমরা এটা আপনাদেরকে দেখাই যে এই অ্যাঙ্গেলটা আমাদের এইখান থেকে এই পর্যন্ত এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 45 ডিগ্রি হচ্ছে। ওকে, সেইভাবে আপনি পুরো ডাইমেনশন করতে পারবেন। ওকে, এই ডাইমেনশন এবং টেক্সটের উপর আমি আলাদা একটা লেকচার নিব, সো এর জন্য আমরা এইখানে এগুলা নিয়ে ডিটেলস আলোচনা করতেছি না। আই গেস আমার প্রথম ফিগারটা কিভাবে ড্র করতে হয় অ্যাবসলিউট এবং রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে আমি বোঝাতে পারছি। চলেন আমরা নেক্সট যেই ফিগারটা ড্র করতে হবে এটা একটু খেয়াল করি। এটার জন্য আমাদের যে বিষয়টা আছে এখানে, যদি আপনি খেয়াল করেন যে এখানে কোনো স্ট্যান্ডার্ড ফিগার আছে কিনা, আপনি বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট আমি কিন্তু দেখতে পারতেছি যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়েছে, যে এরকম এসে এরকম করে, এরকম এসে এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়েছে। সো আমি সবার ফার্স্টে ওই রেক্ট্যাঙ্গেলটা ড্র করব, তারপরে ভেতরে কি আছে সেটা পরের বিষয়। সো রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত, লেন্থ এ দেখেন এখানে 120 হচ্ছে হরিজন্টাল লেন্থ, আর ভার্টিক্যাল লেন্থ কত, ওইটা হচ্ছে 44 প্লাস 33, রাইট?
আমাদের ভার্টিক্যাল লেন্থ হচ্ছে 44 প্লাস 33 which is 77 হচ্ছে ভার্টিক্যাল লেন্থ, আর হরিজন্টাল লেন্থ হচ্ছে 120। সো আমি কি করব, আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল কমান্ড দিব, দেওয়ার পরে আমি এখানে বলবো যে 120, 77। ওকে, সো এই যে ফিগারটা যদি অনেক বড়, এর সাপেক্ষে অনেক বড়, কারণ একই ড্রয়িং এর মধ্যে দেখাচ্ছি বলে আপনার এটা একদম ছোট মনে হচ্ছে আর এটা অনেক বড় মনে হচ্ছে, কারণ বুঝতে পারতেছেন এখানকার লেন্থ হচ্ছে জাস্ট 1 2 এরকম, আর এখানকার লেন্থ হচ্ছে আমার প্রায় তার থেকে 100 টাইমস বেশি, রাইট, বা 120 টাইমস বেশি। সো এখান থেকে আমরা এটাকে মুভ করতে পারি। সো মুভ করে আমরা সাপোজ এরকম একটা পজিশনে রাখলাম, রাখার পরে আমরা এবার এইটার জন্য কাজ করতে যাচ্ছি। এটার জন্য যদি আমরা কাজ করি, দেখেন আমি আপনাদের একটা কমেন্ট শেখাইছি, সেটা হচ্ছে চ্যামফার। চ্যামফার শেখাইছি না, ওই যে গতকালকে ভেঙে দেয়া, এই বিষয়টা আপনাদের শেখাইছি। এটা হচ্ছে 33, এদিক থেকেও 33। সো আমাদের এখানে চ্যামফার করতে হবে বা ভেঙে ফেলতে হবে এখান থেকে এখান থেকে। সো আমি যদি ওই কাজটা করি, যে আমরা বললাম যে CHA এটা দিলে চ্যামফার অ্যাক্টিভেট হবে। এবার বলতেছে আমরা ডিস্টেন্স যদি চেঞ্জ করতে চাই, বলবো ফার্স্ট চ্যামফার ডিস্টেন্স 33 এন্টার, সেকেন্ড চ্যামফার ডিস্টেন্স 33 এন্টার, এ বলতেছে সিলেক্ট ফার্স্ট লাইন, আমি বললাম ফার্স্ট লাইন, বলতেছে সিলেক্ট সেকেন্ড লাইন, আমি বললাম সেকেন্ড লাইন। ক্লিক করবেন, হয়ে গেছে এক সাইডের চ্যামফারিং হয়ে গেছে। এখন ডান সাইডের যেটা, এটার জন্য যদি আপনি খেয়াল করেন এখানে আসলে কত, এ লেনটা কত, আপনাকে যদি বলে যে এ লেনটা কত, তাহলে এটা বুঝতে হবে যে এটা 120 থেকে কত বিয়োগ যাবে, 120 মাইনাস 33 মাইনাস 45, রাইট। সো 42 এর লেন্থ এইদিকে, আর এই লেনটা কত এখান থেকে, এটা এটা হচ্ছে 33, এই সাইডেই আছে 33। সো একটা হচ্ছে আমাদের 42 আর 33, 42 আর 33। সো এখান থেকে যদি আমরা করি যে আমরা আবার এন্টার যখন দিব তখন আমার চ্যামফার অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং ডিস্টেন্স দিতে বলতেছে আমরা একটা বলবো যে 42 এন্টার, সেকেন্ড ডিস্টেন্স বলবো 33 এন্টার। এবার ফার্স্ট লাইন এইটা, সেকেন্ড লাইন এটা, ঠিক আছে। আপনি যদি চান চেক করতে পারেন এটা ঠিক আছে। এখন আমাদের হচ্ছে যে তার পরেরটার ক্ষেত্রে যদি আমি খেয়াল করি, এখানে আমাদের একটা সার্কেল ড্র করতে হবে এবং এখানে আরেকটা সার্কেল ড্র করতে হবে। এই সার্কেল ড্র করার অনেকগুলো ওয়ে আছে। ওয়ে কিভাবে আছে দেখেন, আমি আপনাদের প্রথমে একটা প্রসেসও দেখাচ্ছি, তারপরে আরেকটা প্রসেসও দেখাচ্ছি। আপনাদের জন্য যেটা সুবিধা হয় আপনারা ওইটা ইউজ করতে পারেন। একটা আমরা কি করবো, এখানে যেহেতু 36 লেন্থে যেতে হচ্ছে, এখানে যেহেতু 36 লেন্থ যেতে হচ্ছে, সো আমরা এদিক থেকে একটা অফসেট দিব 36 এর, আর উপরে যেহেতু 36 যেতে হচ্ছে, সো আমরা উপরে একটা অফসেট দিব 36 এর। সো আমরা যদি এখান থেকে অফসেট দিই, সো আমরা ও এন্টার দিলে আমাদের অফসেট ডিসটেন্স বললাম 36। এবার আমাদের ফার্স্ট, ওকে, একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই পুরো জিনিসটা একটা অবজেক্ট আকারে আসতেছে, তার কারণে এটা একটা রেক্ট্যাঙ্গেল। সো আমরা এটাকে কি করব, যেহেতু আমি পুরাটার অফসেট নিতে চাচ্ছি না, আমি শুধু এই লাইনটার অফসেট নিতে চাচ্ছি, সো আমরা প্রথমে এই জিনিসটাকে ভেঙে ফেলতে হবে, রাইট, প্রত্যেকটা লাইনে ডিভাইড করতে হবে। এর জন্য আমরা যে কমান্ডটা ইউজ করি সেটা হচ্ছে এক্সপ্লোর। সো EXPL যদি দেন, এ পুরাপুরি যদি PL যদি দেন তাহলে এক্সপ্লোড হচ্ছে, আর ওইটা না করলে আপনি এখানে সিলেক্ট করে এই যে এইখানে আপনার আছে হচ্ছে এক্সপ্লোড কমান্ডটা, সো আপনি এক্সপ্লোডে ক্লিক করলে দেখেন এটা পুরোপুরি ভেঙে গেছে। ওকে, সো এখন আমি যদি অফসেট নিই, অফসেট ও এন্টার, এবার বলতেছে অফসেট ডিসটেন্স, আমি বললাম 36। সো আমি এই দিকে 36, আচ্ছা ঠিক আছে, এবং উপরের দিকেও 36, এখানে ঠিক আছে। ওকে, এখন আমি এই কাজটা কেন করলাম, কারণ আমি সেন্টার ফাইন্ড আউট করার জন্য, এই সেন্টারটা ফাইন্ড আউট করার জন্য আমি এই দুইটা অফসেট নিয়েছি। এবার এইখানে আমি একটা ডায়ামিটার, এই যে এই সাইনটা হচ্ছে ডায়ামিটার, একটু পরে আমরা দেখবো যে এই আর লেখা থাকলে বুঝবেন হচ্ছে রেডিয়াস, আর এরকম ফাই সাইন দেওয়া থাকলে বুঝবেন হচ্ছে ডায়ামিটার। সো এই সার্কেলের ডায়ামিটার হচ্ছে 36। সো আমরা সার্কেল ড্র করার জন্য ডায়ামিটারের যেটা, ওইটা আমরা কিন্তু দেখছি যে সেন্টার ডায়ামিটার যখন বলবে এটা সিলেক্ট করবো, করার পরে এখানে ক্লিক করে এখানে আমরা বললাম 36 এন্টার। সো এর মাধ্যমে আমরা এখানে কিন্তু একটা সার্কেল ড্র করতে পারছি। এখন আমরা যদি এই লাইন দুইটা, যে দুইটা আমি নিয়ে আসছিলাম ওই দুইটাকে রিমুভ করতে চাই, তাহলে আমরা কি করবো, জাস্ট সিম্পলি সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলিট করে দিতে পারেন। সো একটা হয়ে গেছে। এখন সেকেন্ডলি আপনার যদি ছোট সার্কেল দিতে হয় তখন আপনি আবার কি করবেন, 20 এর অফসেট নিবেন, আর এখান থেকে আপনি অফসেট নিতে পারেন 120। সো বিয়োগ নিয়োগের ঝামেলায় না গেলে 84, আপনি এদিক থেকে 84 এর অফসেট নিতে পারেন, তাহলে আপনি পাবেন। সো এখান থেকে আমরা বললাম যে আমরা আবার অফসেট নিতেছি, এবং অফসেট ডিসটেন্স প্রথমে 20, এবং এখান থেকে এদিকে অফসেট 20, এবং এদিকে 20 না, এইদিকে ডিসটেন্স হবে হচ্ছে 84। সো এখান থেকেও আমি কিন্তু সার্কেলের সেন্টার পেয়ে গেছি। এটা সেন্টার পাওয়ার পরে আমি
এখানকার ডায়ামিটার কত, এটা হচ্ছে 20। সো 20 ডায়ামিটার যদি হয়, আমি আবার এখান থেকে সার্কেল কমেন্ট অ্যাক্টিভেট করবো এবং এখান থেকে সেন্টার ধরে আমি 20 দিব, এন্টার দিব এবং এই দুইটা ডিলিট করার জন্য সিলেক্ট করে ডিলিট করে দিব। সো আমাদের যেই ফিগারটা ড্র করার প্রয়োজন ছিল ওই ফিগারটা ড্র করা হয়ে গেছে। যে এখানে আমরা যে ফিগারটা ড্র করতে চাইছিলাম ওটা ড্র করতে পারছি। এখন আমি বলছিলাম যে এই সেম জিনিসটা আমি আপনাদেরকে আরেকভাবে করে দেখাবো। আরেকটা কিভাবে, সেটা হচ্ছে ধরেন আমি এভাবে করতে চাচ্ছি না, এই যে অফসেটের ঝামেলায় আমি যেতে চাচ্ছি না, তাহলে আমি কি করব, আমি প্রথমে সার্কেল কমেন্টটা সিলেক্ট করব, করার পরে আমার সার্কেল ড্র করতে হবে, কিন্তু কোথায়, সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে 36 ইউনিট ডান সাইডে এবং 36 ইউনিট উপরের দিকে। সো আমি কি করব, আমি বলবো যে সার্কেল আমি ড্র করতে চাই, ভালো কথা, বাট ফ্রম আ পয়েন্ট। সো আমি কমেন্ট দিব FROM, ফ্রম লিখে এন্টার। ওকে, এবার আমাকে বলতেছে যে বেস পয়েন্ট সিলেক্ট করতে। আমি বললাম যে আচ্ছা বেস পয়েন্ট হচ্ছে আমার এইটা। ওকে, এখন আপনি বলতেছে আপনি এক্স এবং ওয়াই কত দূর যেতে চান। সো অবভিয়াসলি আপনার @@ ইউজ করতে হবে। @ ইউজ করে 36,36। এখন দেখেন এই যে সেন্টার ধরে ফেলছে। এখন আমার ডায়ামিটার কত, 36 হয়ে গেছে। চলেন আমরা আবার করব, তাহলে আপনার এটা বুঝতে আরো সুবিধা হবে। এবার হচ্ছে 84 এবং 20 ডিস্টেন্সে। সো আমি আবার সার্কেল সিলেক্ট করলাম, করে আমি বলবো যে FROM, ফ্রম এন্টার। বেস পয়েন্ট সিলেক্ট করতে বলতেছে, বেস পয়েন্ট সিলেক্ট করলাম এবং বলবো যে @84,20 এন্টার। এই দেখেন সেন্টার পেয়ে গেছে এবং ডায়ামিটার কত, 20 হয়ে গেছে। দ্যাটস ইট। সো অফসেটের যে ঝামেলাটা ছিল ওখান থেকে আমি বের হয়ে আসতে পারছি কিভাবে, ফ্রম ইউজ করার কারণে। ফ্রম করলে আমাদের অফসেট নিয়ে ওটার মোছার অত ঝামেলা থাকতেছে না। ওকে, সো এটা গেল একটা, দুইটা ফিগার আমাদের ড্র করা হয়েছে। এখন দেখেন আমরা আরেকটা ফিগার ড্র করতেছি, এটা। সো আমি এটাও আপনাকে মাল্টিপল ওয়েতে দেখাবো যে এটা আপনি কিভাবে ড্র করতে পারেন। প্রথমে আমি শেখাচ্ছি যে আপনার একটা ওয়ে, যেটা ওটা আমি দেখাই, যে দেখেন এখানে একটা রেক্ট্যাঙ্গেলের মতো শেপ আছে, উপরে কি হইতেছে ওটা পরে খেয়াল করেন, আগে হচ্ছে রেক্ট্যাঙ্গেল আছে একটা 60 এবং এইদিকে 70 আর এইদিকে হচ্ছে 60। সো 70/60 আর একটা রেক্ট্যাঙ্গেল আমি প্রথমে ড্র করি। সো ধরেন আমি 70 আর 60 এর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতেছি। এখানে আমি যদি ফার্স্ট কর্নার পয়েন্ট বলার পরে আমি বলতেছি হচ্ছে 70,60। সো এটা, সো এরকম একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করছি। ড্র করার পরে দেখেন এটার মিডিলে একটা 20 রেডিয়াসের একটা সার্কেল আছে। সো এই সার্কেলটা আমি প্রথমে তৈরি করি। সো এই যে এইখানে যে 20 রেডিয়াসের যে সার্কেল আছে, তো আমি বললাম যে সার্কেল সেন্টার রেডিয়াস। তো এখান থেকে আমি এটাকে সেন্টার ধরে 20 রেডিয়াসের একটা সার্কেল ড্র করলাম। এখন আমি আবার কি করতেছি দেখেন, আমি আপনাদেরকে সার্কেল শেখানোর উদ্দেশ্য এটা যে 2 পয়েন্ট সার্কেল যদি সিলেক্ট করেন, করে আমি কি করলাম, এখান থেকে এইটা এবং এই পয়েন্ট, এর দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম। এবার আমি কি করবো জানেন, এই যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করছি এটাকে আমি প্রথমে এক্সপ্লোর করবো। এক্সপ্লোর করলে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, রাইট? কেন আলাদা আলাদা করলাম, কারণ এই লাইনটা আমি চাচ্ছি না। সো এই লাইনটা আমি মুছে ফেললাম এবং দেখেন এই জিনিসটা থেকে আমি এইটুকু জাস্ট রিমুভ করতে চাচ্ছি। সো আমি ট্রিম করবো, TR এন্টার। ট্রিম করার পরে এখান থেকে এটা করলে হয়ে গেছে। যেই ফিগারটা ড্র করার দরকার ছিল ওইটা কিন্তু হয়ে গেছে। কিভাবে, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল দিছি, দুইটা সার্কেল ড্র করছি এবং একটা এক্সপ্লোর করে একটা ডিলিট করছি আর একটা ট্রিম করে দিছি। সো এই জিনিসটা তৈরি হয়ে গেছে। এখন আমার আর একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করা। রেক্ট্যাঙ্গেল কত বাই কত, 50/25 এর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে, কিন্তু এটার ডিস্টেন্স কত বলেন তো, যে এটার ডিস্টেন্স কত, সেটা হচ্ছে এখান থেকে 10 ইউনিট ডাইনে গেছে। যদি ভালো মতো খেয়াল করেন তাহলে 10 ইউনিট ডানে গেছে এবং 15 ইউনিট ওপরে গেছে। সো আমি একটু আগে আপনাকে যেটা শেখাইছি ওইটাকে আমি এখানেও অ্যাপ্লাই করতে পারি না। প্রথমে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবো, করে বলবো FROM, ফ্রম। বলার পরে আমি বলতেছি যে আমার 10-15 দূরে যেতে হবে। আমি বললাম বেস পয়েন্ট হচ্ছে এইটা এবং আমি বলবো @10,15 এন্টার। সো এই দেখেন এখান থেকে রেক্ট্যাঙ্গেল স্টার্ট হয়ে গেছে। এখন আমার লেন্থ কত, 50,15। দ্যাটস ইট, হয়ে গেছে। সো যে জিনিসটা ড্র করার আমার প্রয়োজন ছিল ওটা আমি আপনাকে একভাবে ড্র করে দেখাইছি। এখন ধরেন আপনার এভাবে ভালো লাগতেছে, ওকে, আপনি অন্যভাবে করতে চান, ওইটার জন্য আমরা সবাই যেটা ফলো করবো ওইটা হচ্ছে পলিলাইন। পলিলাইন দিয়ে কিভাবে করা যায়, প্রথমে আপনার একটা স্টার্ট পয়েন্ট থাকবে, করার পরে উপরের দিকে যাওয়ার জন্য আমি অর্থ মোড অন করলাম, করে উপরে যাব আমি হচ্ছে 60 ইউনিট, রাইট? উপরে আমি যাচ্ছি হচ্ছে 60 ইউনিট।
সো যেহেতু আমি 60 ইউনিট যাচ্ছি, যাওয়ার পরে এবার আমার একটা দেখেন এখানে একটা আর্ক ড্র করতে হচ্ছে। এখন পলিলাইনের সুবিধা হচ্ছে আপনি নিচে যদি খেয়াল করেন এখানে দেখেন স্পেসিফাই নেক্সট পয়েন্ট, আর্ক, ক্লোজ, হাফ উইথ, লেন্থ, আনডু উইথ। সো এখান থেকে আপনি আর্ক সিলেক্ট করতে পারেন, ক্লিক করবেন অথবা এ এন্টার দিবেন। এ দেখেন আর্ক এসে গেছে। এখন আর্কটা কত লেন্থের ছিল? আর্ক হচ্ছে 70 লেন্থের। সো আমি বলবো যে আর্ক নিবে হচ্ছে 70। দেখেন হয়ে গেছে। এখন নিচের দিকে এবার আমি আবার লাইনে সুইচ করতে চাই, সো আমি এল এন্টার দিব, দিয়ে এবার লাইনার লেন্থ কত? লাইনার লেন্থ ছিল হচ্ছে 60। সো এখানে আসছে, আসার পরে এটা আবার ক্লোজ করে দিছি, এন্টার হয়ে গেছে। ওকে, এখন আপনি যে কাজ করতে পারেন যে এই সার্কেলটা ড্র করতে হবে। সো আমি সেন্টার রেডিয়াস নিব, নেওয়ার পরে এ দেখেন এইটার মিডল পয়েন্ট যেটা এই যেখানে দেখাচ্ছে, সো এখান থেকে আমি 20 এন্টার, এবং বাকিটুকু যেটা ওইটা তো আমি জাস্ট একইভাবেই করবো, যে এই জিনিসটা আমরা যেভাবে করছিলাম ওই সেম ভাবেই করবো। সো রেক্টাঙ্গেল দিলাম, তারপরে এফ আর ও এম ফ্রম দিলাম, তারপরে হচ্ছে এখানে আমি বেস পয়েন্ট দিলাম, এট দ্য রেট না, এট দ্য রেট রাইট রেক্টাঙ্গেল, দেন এফ আর ও এম ফ্রম, দেন হচ্ছে বেস পয়েন্ট, এবং এখান থেকে আমরা বলবো এট দ্য রেট 10,15, এবং এখান থেকে আমরা 10,15 দিই না, ভুল কিছু একটা দিচ্ছে, এই জন্য হচ্ছে ফ্রম বেস পয়েন্ট হচ্ছে এইটা, এবং এখান থেকে আমরা পাচ্ছি এট দ্য রেট 10,15। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার লেন্থ হচ্ছে আমাদের 50,50। সেম জিনিস আমরা আরেকটা ভাবে ড্র করে ফেলছি। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল এবং এক্সপ্লোড এইসব কমান্ডের সাহায্যে, আরেকটা হচ্ছে জাস্ট একটা পলিলাইন কমান্ডের সাহায্যে। ওকে, সো এই তিনটা ফিগার আমরা মোট তিনটা ফিগার একটা দুইটা পদ্ধতিতে অলরেডি ড্র করে ফেলছি। এখন চলেন আমরা এটা আপনাদের জন্য রাখতেছি, এটা আপনাদের জন্য রাখছি। এই জিনিসটা আমরা কিভাবে ড্র করবো এটার জন্য দেখেন আমরা প্রথমে একটা ক্রিয়েট করব, করে তারপরে অ্যারে করব। ওকে, সো ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? এখানে লেন্থ যদি আপনি ভালো করে খেয়াল করেন 2 2 2, সো 6 এদিকে গেছে, আর উপরের দিকেও আপনার হচ্ছে 2 2, দেখতেছেন এখানেও 2 2। সো এই জিনিসটা খেয়াল করবেন। করার পরে এবার যদি আমরা এই ফিগারটা প্রথমে একটা ড্র করি, এবার একটা করার পরে তারপরে আমরা অ্যারে করব। ওকে, সো একটা যদি আমরা ড্র করি তাহলে খেয়াল করে দেখি যে আমরা প্রথমে যে কাজ করব যে লাইন কমান্ড অথবা পলিলাইন, ধরেন পলিলাইন কমান্ডটি অ্যাক্টিভেট করলাম, করার পরে এখান থেকে আমরা বললাম যে আমরা 2 উপরে যেতে চাই, 2 লাইন। এটা অনেক ছোট হবে অবভিয়াসলি, কারণ ওইটা অনেক বড় ছিল, আর এটা এখান থেকে 2 আসলো, এখান থেকে 2 আসলো, পরের দিকেও 2 গেল, ডান সাইডে 2 গেল, নিচের দিকে 2 গেল, এদিকে 2 গেল, এদিকে 2, এন্ড এখান থেকে ক্লোজ। ওকে, সো একটা যে ড্র করার দরকার ছিল ওইটা আমরা ড্র করে ফেলছি। ওকে, এখন এটার আমরা অ্যারে করব। টোটাল কয়টা আছে? 2টা কলাম আছে এবং 3টা রো আছে, রাইট? 2টা কলাম এবং 3টা রো। দেখেন এটা আমরা সিলেক্ট করছি, করার পরে অ্যারে করছি, এবং আমরা বলবো যে এখানে আমার 2টা কলাম থাকবে এবং রো 3টা থাকবে। এখন ডিস্টেন্স কত হবে এটা বুঝতে হবে। ডিস্টেন্স দেখেন এইখানে 4 লেন্থ আছে, এই বিষয়টা ভালো মতো খেয়াল করেন, এখানে 4 আছে। ওকে, এখন এইটা সেন্টার কত কত আছে বলেন তো? 2 + 1 3 তে আছে না? সো 4 + 3 + 3 10 না? এইখান থেকে আমরা কি বলছিলাম? সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। সো এই যে ডিস্টেন্সটা ওটা কত হবে? 4 + 3 + 3, সো 10। সো আমরা বলবো যে কলামের মধ্যে ডিফারেন্স আপনি দেবেন হচ্ছে 10। ওকে, কলামের মধ্যে ডিফারেন্স দিবেন 10, এবং রো এর মধ্যে ডিফারেন্স কত হবে? রো এর মধ্যে ডিফারেন্স হবে হচ্ছে এখানে 3 আছে, আর উপরের দিকে কত আছে এটা বলেন তো? উপরের দিকে 2 হবে না? 2 2, সো 3 + 2 5 + 2 7, সো 3 4 5 6 7। সো এখান থেকে আপনার কত আসতেছে? এখান থেকে আপনি পাবেন হচ্ছে 7। ওকে, সো এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। সো এখান থেকে আমি যদি আপনাকে লিনিয়ার ডাইমেনশন করেও দেখাই, সো এখান থেকে এখানের যে ডিস্টেন্স ওইটা দেখেন এখানে 4ই আছে, ঠিক আছে? সো আমরা যেই ডাইমেনশনিংটা করছি ওটা ঠিক আছে। সো এইভাবে অ্যারে কমান্ডের সাহায্যে আপনি খুব ইজিলি যে কোনো ফিগার ড্র করতে পারেন। এখন দেখেন আমরা এইটাও হয়ে গেছে, এখন আমরা আরেকটার দিকে যাবো, এবার একটু কমপ্লিকেটেড এর দিকে যাচ্ছি। সো এই ফিগারটা যদি আমরা ড্র করি তাহলে এই ফিগারটা আমরা কিভাবে ড্র করতে পারি? আমরা প্রথমে এটা ড্র করব নাকি এটা ড্র করব? চলেন এটাই প্রথমে ড্র করি। এটার জন্য আসলে এখানে বলছে যে একটা ভ্যালু ধরে নিতে, এক্স এর যে কোনো একটা আরবিট্রারি ভ্যালু ধরে নিতে। আমি এক্স এর ভ্যালু 1 ধরে নিতেছি, এই যে এক্স এর ভ্যালু আমি 1 ধরে কাজ করব। সো এখন দেখেন
প্রথমে এই জিনিসটা বুঝতে হবে, একদম জুম করি যদি আরো, এখানে দেখেন 5 180 প্লাস এক্স। সো এটা বোঝাচ্ছে যে আপনার যে বড় আউটার সার্কেল ছিল ওইটার ডায়ামিটার হচ্ছে 181, মানে এক্স এর ভ্যালু আমি 1 ধরতেছি। সো আমার একটা আউটার সার্কেল দিতে হবে, সেটা হচ্ছে 181। এই সার্কেলের ডায়ামিটার হবে হচ্ছে 121। তারপরে দেখেন এই সার্কেলের ডায়ামিটার হবে হচ্ছে 101। তারপরে এই এই সার্কেলের ডায়ামিটার হবে হচ্ছে 61। তারপরে ভেতরে আরো আছে, এই সার্কেলের ডায়ামিটার হবে হচ্ছে 11। ওকে, তারপরে এই সার্কেলের ডায়ামিটার হবে হচ্ছে 35। সো এখানে সবকিছুর ইনফরমেশন দেয়া আছে। সো আমরা একটা একটা করে ড্র করা শুরু করি। ওকে, আমরা প্রথমে আউটার মোস্ট সার্কেল ড্র করব, তারপরে ইনার সার্কেল গুলো ড্র করবো। সো চলেন আমরা আরেকটু জুম আউট করি তারপরে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা প্রথমে সবার বাইরের যে সার্কেলটা আছে 181 ওইটা ড্র করলাম। তো আমরা বললাম যে আপনি সার্কেল ডায়ামিটার সিলেক্ট করেন, করার পরে এখানে এসে আমি বললাম যে 181। সো বড় একটা সার্কেল ক্রিয়েট হওয়ার পরে এখন আমি বাইরের বিষয়টা, আচ্ছা আমি ভেতরে গুলা করি। এখানে ভেতরে যে সার্কেলটা ছিল এই যে 121 যেটা, এইটা প্রথমে এবার ড্র করতেছি। সো 121। সো আমরা একই কমান্ড অ্যাক্টিভেট করার জন্য এন্টার দিব সিম্পলি, দেওয়ার পরে এবং হচ্ছে আপনার ডায়ামিটার যেহেতু, সো আপনার এখানে দিতে হবে হচ্ছে কি ছিল 121। সো হয়ে গেছে। ওকে, 121 হয়ে গেছে। এরপরে এটা হচ্ছে 101, এই যে 101 ভেতরে আরেকটা সার্কেল আছে, একটু হোল্ড করেন তাহলে বুঝতে পারবেন। 101। সো আমরা নিলাম, এখান থেকে নেওয়ার পর 101 আরেকটা সার্কেল ড্র হলো। এর পরের কাজ হচ্ছে আমাদের ভেতরেরটা হচ্ছে 61, এই যে এখানে 61। সো আমরা আবার একটা ড্র করব, এখান থেকে আমরা বললাম হচ্ছে 61। ওকে, এটা ড্র হয়েছে। হওয়ার পরে ভেতরে আরেকটা আছে, ভেতরের কাহিনীটা আমি একটু পরে বলতেছি, আপাতত উপরের গুলা বুঝা ট্রাই করি, তারপরে ভেতরের গুলা বুঝবো। এখন দেখেন এই জিনিসটা আমি কিভাবে তৈরি করতে পারি, এই জিনিসটা কিন্তু আমি অলরেডি আপনাকে শেখাইছি কিভাবে ড্র করতে হবে। আপনার জাস্ট একটা সার্কেল ক্রিয়েট করতে হবে, যে রেডিয়াস হচ্ছে 15। এই যে R15 কথাটার মানে হচ্ছে রেডিয়াস 15। সো আপনি কি করবেন, সবার বাইরে একটা সার্কেল রেডিয়াস নেবেন, এইখানে আপনি 15 রেডিয়াসে একটা সার্কেল ক্রিয়েট করছেন। করার পরে এবার আমরা এখান থেকে একটা ট্রিম করবো, এটাকে ট্রিম করবো। করার পরে এই জিনিসটা সিলেক্ট করে আমি এটাকে কি করবো, পোলার অ্যারে করবো। যারা আমাদের আগের লেকচার দেখে আসছি তারা কিন্তু সবাই জানি যে এটা আমরা কিভাবে করতেছি, রাইট? কারণ এই জিনিস আমি আপনাদের শেখায় নিয়ে আসছি। সো এই জিনিস করার পরে এখন দেখেন ওই জিনিসটা তৈরি হয়ে গেছে, এবং এটাও বলছিলাম যে রোটেট আইটেম অন রাখতে হবে। এবং এখানে কয়টা আছে টোটাল, ইন টোটাল আছে হচ্ছে, আপনি যদি খেয়াল করেন 1 2 3 4 5, 5 দুগুণে 10 11 12, 12টা। সো আপনার আইটেমে কয়টা হবে, 12টা হবে। সো 12টা যখন করে দিবেন সেম সেপারেশনে এরা তৈরি করে দিবে। এখন জাস্ট আপনাকে কি করতে হবে, ট্রিম করতে হবে। এখানে ট্রিম করলেন, ট্রিম করলেন, ট্রিম করলেন, ট্রিম করলেন, ট্রিম করলেন, ট্রিম, 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 ট্রিম এন্ড ট্রিম। সো যে জিনিসটা বাইরে তৈরি করার দরকার ছিল ওইটা আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এখন দেখেন ভেতরে কি ঘটনা ঘটতেছে। ভেতরে একটা একটা তো সিম্পলি একটা লাইন আছে 121 এর ভেতরে, এই জিনিসটা তো এমন যেমন আছে তেমনই থাকবে। বাট ভেতরে একটা কাহিনী হইতেছে যে এই বিষয়টা কিভাবে তৈরি হচ্ছে। দেখেন এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এই বিষয়টা আমার সাথে একটু খেয়াল করবেন যে আমি কি কাজ করতেছি। এখানে প্রথমে আমি একটা লাইন নিব, নিয়ে এখান থেকে একদম ভার্টিক্যাল লাইন দিচ্ছি। দেওয়ার পরে আমি বললাম যে আচ্ছা আচ্ছা এখন আমি আরেকটা লাইন ক্রিয়েট করব যেটার অ্যাঙ্গেল হবে, যেটার অ্যাঙ্গেল হবে এখান থেকে আমরা ধরেন যে আরেকটা এই লাইনটাই ধরেন, এই লাইনটাকে আমরা যদি রোটেট করতে চাই, আমরা রোটেট কমান্ড দিলাম, দিয়ে এখানে আমরা বেস পয়েন্ট সিলেক্ট করলাম, করে আমরা বললাম যে এটাকে রোটেট করেন -15 ডিগ্রি, -15। তাহলে দেখেন -15 রোটেট হয়ে গেছে। এখন আমি আরেকটা লাইন ক্রিয়েট করব এখানেই, ক্রিয়েট করার পরে এবার আমি কি করতেছি, এই জিনিসটাকে মিরর করব। সো আমি এটা সিলেক্ট করলাম, করে মিরর কমান্ড দিলাম, দিয়ে এবার ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, সো এই জিনিসটা মিরর করার মাধ্যমে আসলে হইতেছে এটা কি দেখেন। আমি পুরোপুরি ড্র করি তাহলে বুঝতে পারবেন। এখান থেকে এই জিনিসটা আমি ট্রিম করলাম, এখান থেকে এই জিনিসটা ট্রিম করলাম, এখান থেকে এই জিনিসটা ট্রিম করলাম। এখন এই জিনিসটা যে তৈরি হয়েছে, এই জিনিসটা ক্ষেত্রে এবার খেয়াল করে দেখেন এই উপরের দিকে যেগুলা, এগুলার ফিলেট হইতেছে উইথ রেডিয়াস 5, এবং নিচের গুলার ফিলেট হইতেছে উইথ রেডিয়াস 3। এই জিনিসটা খেয়াল করবেন।
যে বাইরের দিকে ফিলেট হচ্ছে উইথ রেডিয়াস 5 এবং ভেতরের দিকে ফিলেট হইতেছে উইথ রেডিয়াস 3। সো এইবার আমরা কি করব, আমরা ফিলেট কমান্ড অ্যাক্টিভেট করলাম, করার পরে রেডিয়াস সিলেক্ট করব আমরা হচ্ছে 5। সো 5 যদি দিই এখান থেকে এটা ফিলেট, তারপরে আবার যদি দিই এখান থেকে এটা ফিলেট, এবং আবার যদি করি এবার রেডিয়াস আমাদের হবে 3, এইটা এবং এটা হয়ে গেছে, আবার এন্টার দিয়ে এইটা এবং এটা হয়ে গেছে। সো যেই জিনিসটা আমরা ড্র করতে চাচ্ছিলাম ওইটা কিন্তু ড্র করে ফেলছি অনেকটাই। এখন এই জিনিসটাকে আমাদের মিরর কি বলতেছি অ্যারে করতে হবে। সো এই পুরো জিনিসটা সিলেক্ট করে আমি পোলার অ্যারে দিলাম, দিয়ে এবার বেস পয়েন্ট দিতে বলতেছে। সো এখানেও আমরা বেস পয়েন্ট দিছি এবং কয়টা তৈরি করতে বলতেছে দেখেন 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, 9টা তৈরি করতে বলতেছে। সো আমরা আইটেম 9 করে দিচ্ছি। সো এই জিনিসগুলা তৈরি হওয়ার পরে আমরা যে কাজ করব, খেয়াল করেন এখানে আমরা ট্রিম অ্যাক্টিভেট করলাম, ট্রিম অ্যাক্টিভেট করার পরে এখান থেকে এটা রিমুভ হয়েছে, এখান থেকে এটা রিমুভ হলো, এখান থেকে এটা রিমুভ হলো, তারপরে ট্রিম দেখেন সেই ফিগারটা ড্র করার প্রয়োজন ছিল আমাদের এখানে, সেটা কিন্তু ড্র হয়ে গেছে। এখন এই জিনিসটা আপনাদের একটু খেয়াল করতে হবে যে এখানে দেখেন আপনার হিডেন লাইন ইউজ করছেন। এখন হিডেন লাইন কিভাবে ইউজ করতে হয় এটা যখন আমরা লেয়ার করব তখন আমরা ডিটেলসে দেখতে পারবো, বাট তারপরেও আমি আপনাদেরকে এখন মোটামুটি উপরটা একটা শেখা দিতেছি কিভাবে হিডেন লাইন কাজ চালানোর জন্য করতে হয়। সো এর জন্য আপনার যে কাজ করতে হবে এখান থেকে বাই লেয়ার এসে আদার করতে হবে। এখানে বিষয় হচ্ছে যে এটা হচ্ছে কালার, এটা হচ্ছে লাইন উইথ, এটা হচ্ছে আপনার লাইন টাইপ। ওকে, সো আপনি যে কোনো একটা লাইনের কালার চেঞ্জ করতে হলে এখান থেকে করতে পারেন, যে কোনো একটা লাইনের আপনি যদি পুরুত্ব চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করতে পারেন, যে কোনো একটা লাইনের যদি টাইপ চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। সেই জন্য আমরা এখানে যে লোড দিব হচ্ছে দুইটা, একটা আমি একবারে দুইটা লোড দিয়ে রাখতেছি, একটা হচ্ছে আপনার হিডেন লাইন, একটা হচ্ছে হিডেন, এবং আরেকটা এই হিডেন ওকে দিলাম, এবং আরেকটা লোড করব সেটা হচ্ছে সেন্টার লাইন। এই সেন্টার লাইন ওকে। সো এই দুইটা এবং গ্লোবাল স্কেল ফ্যাক্টর আমি দিলাম হচ্ছে 10 দিলাম আপাতত। গ্লোবাল স্কেল ফ্যাক্টর কি জিনিস? গ্লোবাল স্কেল ফ্যাক্টর হচ্ছে যে আপনি স্কেলিংটা কতটা করতে চাচ্ছেন, কতটা দৃশ্যমান হবে। এই জিনিসটা একটু পরে বুঝতে পারবেন, মেন বিষয় আমি একটু পরে দেখলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এখানে আমার একটা সার্কেল ক্রিয়েট করতে হচ্ছে যেটার রেডিয়াস কত, এটার ডায়ামিটার বলছে 35। এই যে এখানে যদি খেয়াল করেন তাহলে দেখেন 35 ডায়ামিটারে একটা সার্কেল ক্রিয়েট করতে হচ্ছে। সো আমরা সার্কেল ডায়ামিটার দিলাম, এখানে আমরা বললাম হচ্ছে 35। ওকে, এখন আমরা কি করব, এই জিনিসটা সিলেক্ট করে এটাকে আমি করে দিব হিডেন লাইন। দেখছেন এই যে হিডেন লাইন হয়ে গেছে। এখন আমাদের নেক্সটলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরকম সার্কেল ক্রিয়েট করতে হবে উইথ ডায়ামিটার 3। সো আমি কি করলাম যে আমি আবার সার্কেল কমান্ড অ্যাক্টিভেট করলাম, এখানে 3 ডায়ামিটারের একটা সার্কেল ক্রিয়েট করব, এবং এটাকে আমরা অ্যারে করব, পোলার অ্যারে করব উইথ সেন্টার হেয়ার। এখানে আমি যখন করবো এবং আইটেম কয়টা থাকতেছে টোটাল দেখেন 1 2 3 3 2 6 7 8টা থাকতেছে। তো আমি এখানে বললাম যে 8টা আইটেম থাকতেছে, বাট এখানে একটা বিষয় আছে। বিষয় হচ্ছে যে প্রথমত এগুলো আমরা ট্রিম করি, ভেতরে যেগুলো আছে এগুলোকে আপনি চাইলে এভাবে ট্রিম করে দিতে পারেন, ভেতরের যে অংশগুলো আছে। করার পরে এর পরের কাজ হচ্ছে আমি এখানে হ্যাচিং করব। দেখেন এখানে সলিড বিষয় আছে, তো এই যে হ্যাচিং, তারপরে আমরা বললাম কন্টিনিউয়াস লাইন, এই প্রত্যেকটা বিষয় আমরা সময়ের সাথে সাথে দেখবো, বাট হ্যাচ বিষয়টা আমি একবারে দেখাই দিই। এখানে দেখেন হ্যাচ জিনিসটা আছে, ঠিক আছে? হ্যাচ কমান্ড ওখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এইচ এন্টার দিলে আপনার হ্যাচিং অন হবে। অন হওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো আছে, অনেক রকমের হ্যাচিং করতে পারেন। আপনি চাইলে হচ্ছে এরকম দিতে পারেন। তারপরে আমরা সলিড দিব, সলিডের জন্য আমরা এটাকে সলিড করতেছি, এটাকে সলিড করতেছি, এখানে ক্লিক করলাম, তারপরে এটাকে ক্লিক করলাম। সো এই বিষয়গুলো সলিড হয়ে গেছে। সো সলিড হ্যাচিং এর যে বিষয়টা ওইটা আমরা এখান থেকে শিখলাম। এখন দেখেন এইটা তো আমরা কমপ্লিট করছি, এখন এই জিনিসটা আমরা কিভাবে করবো? এই যে ভেতরে যে বিষয়টা হইতেছে এটা, এখানে আসলে কি আছে জানেন? এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে এবং দুইটা ক্রস সাইন আছে। সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি দেখেন, আমি বললাম যে রেক্ট্যাঙ্গেল 3,3, কেন? কারণ ওইটার ডায়ামিটার 3 ছিল। এবং এখানে আমি যদি লাইন কমেন্ট দিই, অ্যাক্টিভেট করি, এবং এখান থেকে একটা লাইন এরকম যাচ্ছে, জাস্ট অ্যাজিউম করে জাস্ট একটা ভ্যালু, এবং এখান থেকে একটা ডিস্টেন্স হয়ে এই পর্যন্ত আসছে। এখন আমি কি করব, আমি এই বিষয়টা এখান থেকে মুভ করব এইটাকে বেস পয়েন্ট ধরে, এবং এইটাকে এই সার্কেলে একদম সেন্টারে বসাবো। দেখছেন একটা হয়ে গেছে। এখন এটাকে যখন আমরা কপি করব, সিও এন্টার দিয়ে এখান থেকে কপি করে আমি এখানে বসালাম,
এখান থেকে কপি করে এখানে বসালাম এবং এখান থেকে কপি করে এখানে বসালাম। আচ্ছা, যেই ফিগারটা ড্র করার দরকার ছিল ওই ফিগারটা ড্র করা হয়ে গেছে। প্রথম দেখায় যদিও অনেক কমপ্লিকেটেড ফিগার মনে হচ্ছিল, বাট এখানে আমরা এমন কিছু ইউজ করি নাই যেগুলো আপনাদের অজানা। এবং আমি ওই কথাই বলতেছি, আপনারা যত বেশি নিজেরা প্র্যাকটিস করতে থাকবেন তত বেশি এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন যে কখন কোথায় কি ইউজ করতে হবে। আর এটা আপনি একবার ভুল করবেন, দ্বিতীয়বার ভুল করবেন, তারপরে শিখতে পারবেন। এটা প্রথম চান্সেই কেউ পেরে যায় না। ওকে, সো আমরাও যখন প্রথমবার করছি, আমরা প্রথমে ভুল একটা জিনিস হয়েছে, সো ওইটাকে নিয়ে একটু নাড়াচাড়া, এইটা করলে কি হয় দেখি, আরেকটা কিছু করলে কি হয় দেখি। তো এইভাবে করতে করতে আসলে আলটিমেটলি আপনি পুরো ফিগারটা ড্র করতে পারবেন। ওকে, সো এখন লাস্টলি আমরা লাস্ট যেটা আছে এটা আমি আপনাদের ড্র করে দেখাই যে এই জিনিসটা কিভাবে ড্র করতে হয়। এখন দেখেন, এইটার জন্য আপনার প্রথমে বাইরের যেই সার্কেলটা আছে, এখানে পুরাপুরি দেখতেছেন যে এখানে অনেকগুলো সার্কেল আছে। সেখানে বাইরের যে সার্কেলটা আছে, জাস্ট মিনিট, একটু হোল্ড করবেন। আচ্ছা, এই ফিগারটা ড্র করার জন্য আমাদের যে কাজ করতে হবে, প্রথমে একটা আউটার মোস্ট সার্কেল ড্র করতে হবে যেটার ডায়ামিটার হচ্ছে 85। আপনি যদি খেয়াল করেন তাহলে বাইরের সার্কেলের ডায়ামিটার হচ্ছে 85, তারপরে ভেতরের যেটা আছে ওইটা হচ্ছে 68। সো প্রথমে আমরা একটা 85 ডায়ামিটারের একটা সার্কেল ড্র করি। সো এখানে আমরা সার্কেল সিলেক্ট করলাম। সো আমরা বললাম যে 85 এন্টার। সো এইখানে আমরা 85 ডায়ামিটারের একটা সার্কেল অলরেডি ড্র করে ফেলছি। এরপরে আমাদের আরেকটা সার্কেল ড্র করতে হবে, বাট এটা হবে হচ্ছে আমাদের 68 ডায়ামিটার। সো এখান থেকে আমরা বললাম 68। ওকে, সো আরেকটা সার্কেল ড্র করা হয়েছে, বাট খেয়াল করে দেখেন এটা কিন্তু আপনার সেন্টার লাইন। সেন্টার লাইন কি, এটাকে যদি আমরা সিলেক্ট করি, করে এখানে লাইনটা আমি সিলেক্ট করে সেন্টার করলাম, দেখেন এরকম কিছু একটা হইতেছে। ওকে, এখন তার পরেরটার ডায়ামিটার কত, 50। সো আমরা পরেরটা সিলেক্ট করলাম, করে এটা সেন্টার সেন্টার ধরলাম, ধরে এখানে আমি দিলাম 50। ওকে, সো এখানে আরেকটা সার্কেল ড্র করা হয়ে গেছে। এখন বাকি সবকিছুই হয়ে গেছে। এখন এইখানে একটা সার্কেল ড্র করতে হবে এবং এখানে বলতেছে 658, মানে 8 ইউনিট ডায়ামিটারের 6টা সার্কেল হবে। সো আমরা বুঝতে পারতেছি কি কাজ করতে হবে, যেখানে আমাদের একটা সার্কেল কমান্ড হবে এবং 8 ডায়ামিটার বলছে, রাইট? সো 8 ডায়ামিটারের 6টা সার্কেল হবে। সো এটা সিলেক্ট করে আমরা আবার পোলার অ্যারে করব এবং আমরা সেন্টার দিব, এবং 6টা করার দরকার ছিল, 6টাই হয়ে গেছে। ওকে, এখন দেখেন উপরের অংশটুকু আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমাদের ভেতরের বাকি কাজগুলো করতে হবে। বাকি কাজ করার জন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে এখানে দেখেন এই যে R70, দেখতেছেন? R70 মানে 70 রেডিয়াসের আরো একটা সার্কেল এখানে ড্র হয়েছে। 70 রেডিয়াসের আরো একটা সার্কেল ড্র হয়েছে। সো আমরা কি করব, যে সেন্টার রেডিয়াস দিব, দেওয়ার পরে এখান থেকে 70 আরেকটা সার্কেল ড্র হলো, ভালো কথা। এবং 70টা কিন্তু আবার সেন্টার লাইন। সো খেয়াল করতে হবে এটাকে আমরা সেন্টার লাইনে নিয়ে যাবো। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন এটা তো সেন্টার লাইন গেছে। আচ্ছা, সেন্টার লাইনে কি আসলে উল্লেখ করে নাই যদিও, তারপরে এটা সেন্টার লাইন তো মনে হইতেছে না, এটা হিডেন লাইন হচ্ছে। তো সেন্টার অথবা ড্যাশ হইতে পারে, ড্যাশ করি, ড্যাশ, না না, সেন্টার লাইন, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমাদের সেন্টার লাইন হয় তাহলে স্কেলিং একটু বাড়তে পারে আসলে সেন্টার লাইনের, বাট স্কেলিং আপনি একটু বাড়াইতে পারেন। সেটা হচ্ছে যে এখানে আসে গ্লোবাল স্কেল ফ্যাক্টর আমরা 15 করে দিলাম সাপোজ। সো হ্যাঁ, এবার একটু ওই রকমই মনে হচ্ছে। সো 15 করার পরে এটা মনে হচ্ছে যে ওটা আমাদের সেন্টার লাইন। এখন সেন্টার লাইন করার পরে এখন একটা তো গেছে হচ্ছে 70, এবার 91 এর আরেকটা রেডিয়াসের সার্কেল আসবে। সো আমি সার্কেল সিলেক্ট করলাম, করার পরে আমরা 91 রেডিয়াসে, সো 91 রেডিয়াসের আরেকটা সার্কেল ড্র করছি। করার পরে এখন দেখেন কি হইতাছে, যে এখানে আমার একটা ভার্টিক্যাল লাইন আছে, সেখান থেকে 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি ডাইনে আরেকটা, 45 ডিগ্রি বামে আরেকটা। সো এই জিনিসটা আমি কিভাবে করতে পারি? সো আমি প্রথমে হচ্ছে সেন্টার লাইন সিলেক্ট করলাম, করে আমি লাইন কমান্ড অ্যাক্টিভেট করলাম। করার পরে এখান থেকে আমি বলতেছি যে এই বরাবর এটা হবে, হওয়ার পরে এটাকে আপনি রোটেট করবেন, আর ও এন্টার। এটা হচ্ছে আমাদের বেস পয়েন্ট, এবং ঘুরবেন কত, ঘুরবেন হচ্ছে 45। ওকে, এখন আরেকটা লাইন আমি এই বরাবরই রাখলাম, রেখে আমি মিরর করে দিব। সো এই জিনিসটাকে আমি মিরর করব উইথ রেসপেক্ট টু দিস লাইন। এখন দেখেন হয়ে গেছে। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই সার্কেল 3টা ফর্ম করা। এই সার্কেল 3টা কিভাবে করতে পারি, একটা হচ্ছে যে
এই বাইরের যে সার্কেলটা ওইটা আমরা প্রথমে ক্রিয়েট করি। বাইরের সার্কেলটার রেডিয়াস কত? 21 রেডিয়াসের বাইরে একটা সার্কেল তৈরি হচ্ছে। সো এখানে আমরা বললাম যে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে 21। সো এটা বাই লেয়ার হবে এবং এটা বাই লেয়ার নিয়ে যেতে হবে, নাহলে এটা হবে না। সো এই যে এখানে আমাদের হয়ে গেছে 21। ওকে, এখন এই বিষয়টা যখন করলাম, করার পরে একটু খেয়াল করবেন যে এইখানে কি হইতেছে। এটা তো 21 হইছে, এখন এইখানে আমাদের হইতেছে হচ্ছে এইখানে R8 এর একটা ফিলেট কাজ করতেছে। সো আমি কি করব, ফিলেট রেডিয়াস 8, মানে রেডিয়াস 8 এর ফিলেট। সো এটা সিলেক্ট করব, হয়ে গেছে। এবং আপনি যদি ট্রিম করে দেন, এখান থেকে এটাকে ট্রিম করলেন, এখান থেকে এটাকে ট্রিম করলেন, এটা ট্রিম করলেন, সো এই জিনিসটা যেটা তৈরি হওয়ার দরকার ছিল ওইটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা যে কাজ করতে পারি, এখানে 3টা সার্কেল আছে যেটা হচ্ছে 22 ডায়ামিটারের। সো আমরা ডায়ামিটার সিলেক্ট করলাম, এখান থেকে আমি নিয়ে 22 দিলাম, দেওয়ার পরে এটা জাস্ট কপি করে দিলে হয়, মিরর করলে হয়, যে কোনো কিছু করতে পারে। সো এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। কিন্তু যে এই বিষয়টা যে তৈরি হয়েছে এটাকে আমরা মিরর করে দিতে পারি উইথ রেসপেক্ট টু দিস লাইন। এবং বাইরের পুরো ফিগারটা মুছে দিলে হয়ে গেছে। যে জিনিসটা আমরা তৈরি করতে চাচ্ছিলাম ওই জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইটার ক্ষেত্রে আরেকটা আছে, ওইটাও আমরা মুছে দিই, এটাকেও ট্রিম করে দিই। সো আলটিমেটলি আমাদের যেই ফিগারটা ড্র করার দরকার ছিল উইদাউট ডাইমেনশন তৈরি হয়ে গেছে। সো ডাইমেনশনিং আপনি করতে পারবেন, নিজেই করতে পারবেন। তা বাদে আমিও আপনাদের নেক্সট লেকচারের মাধ্যমে ডাইমেনশনিং, হ্যাচিং, তারপরে হচ্ছে অ্যানোটেড টেক্সট, এই বিষয়গুলো আরো ডিটেলসে শেখাবো। সো আই হোপ যে আমরা আজকের লেকচারে অনেক কিছুই বুঝতে পারছি যে কিভাবে একটা ড্র এবং টুল কমান্ডের সাহায্যে অটোক্যাড ড্রয়িং কে ফ্রুটফুলি ডিজাইন করতে হবে উইথ দ্য মোস্ট পসিবল মিনিমাম টাইম। ওকে, সো এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার, এবং আমরা পিডিএফ দিয়ে দিছি। সো পিডিএফ থেকে আপনি চাইলে আরো, এই পিডিএফটা আপনি কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি দেখে আরো যে সকল ড্রয়িং আছে ওইগুলা প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।